প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য 2025 সালের আইএমআর ইনফরমেশন চিত্রাতে স্কুল নম্বর 4 পেজ নম্বর 313 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেই দুটো চ্যানেল থেকেই পাবে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে চাইলে তোমরা সেখানে যুক্ত হতে পারো। 16টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেয় 16 নম্বর। 1-এর দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1, জলবিষুবের তারিখটি হলো, তাহলে জলবিষুবের তারিখটি কী হবে? 23 সেপ্টেম্বর। পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার, অপশান সি। ভারতের প্রমাণ দ্রাঘিমা, তাহলে সেটা হবে কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, অপশান এ। বায়ুর চাপ মাপার যন্ত্র, সেটা হবে বায়ুর চাপ মাপার যন্ত্র, সেটা হলো ব্যারোমিটার, অপশান ডি। বায়ু শীতল হলে চাপ, তাহলে বায়ু শীতল হলে চাপ কি হয়? বাড়ে, অপশান এ। 7-এর দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, সাধারণত মালভূমির আকৃতি হয় টেবিল আকৃতি, অপশান সি। প্রদত্ত কোন পর্বতটি একটি স্তূপ পর্বতের উদাহরণ? তাহলে এটা হবে কি, এখানে হবে তোমাদের স্তূপ পর্বতের উদাহরণ হলো ব্ল্যাক ফরেস্ট, অপশান সি। একটি আন্তর্জাতিক নদী হলো সিন্ধু, অপশান এ। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে কি বলা হয়? দোয়াব বলা হয়, অপশান বি। জলে আর্সেনিকের অধিক মিশ্রণে মানুষের যে রোগ হয় তা হলো ব্ল্যাক ফুট। পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে স্বাদু জলের পরিমাণ 3 ভাগ। এরপরে প্রশ্ন, একই শস্যের বহুবার চাষের ফলে মাটির উর্বরতা কমে যায়। এরপরে অম্লবৃষ্টির জন্য দায়ী SO2, অপশান সি। পরের প্রশ্ন বলা থাকো, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম, সেটা হবে এলব্রুজ, অপশান এ। এরপরের প্রশ্ন যেটা দেওয়া আছে, ইউরোপের বৃহত্তম হ্রদ, সেটা হবে ল্যাডোগা। এরপরের যে প্রশ্নগুলো আছে, তাহলে দেখো এমসিকিউ টাইপগুলো হয়ে গেল। এরপরের প্রশ্নগুলো কী বলা হয়েছে? 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3টে প্রশ্ন 1 নম্বর করে 2-এর এ শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 1 সৌর বছর সমান ড্যাশ দিন, তাহলে সেটা হবে 365 দিন। মূলমধ্য রেখাটি ড্যাশ শহরের উপর দিয়ে প্রসারিত, তাহলে সেটা হবে কি গ্রিনিচ শহরের উপর দিয়ে প্রসারিত। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর ড্যাশ চাপ দেখা যায়, নিরক্ষীয় অঞ্চলে বায়ুর নিম্নচাপ দেখা যায়, তাহলে বায়ুর নিম্নচাপ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। এর পরের প্রশ্নগুলো কি, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার, এটা এখানে ঠিক বলা হয়েছে, তোমরা আমাকে অবশ্যই সত্য লিখবে পরীক্ষায়। নিত্যবহ নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, এটা ভুল, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই লিখবে, এটা মিথ্যা। এরপরে প্রশ্ন, হিমবাহ হলো পৃথিবীর বহির্জাত শক্তির একটি উদাহরণ, এটাও ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, জলীয় বাষ্পহীন বায়ু জলীয় বাষ্পযুক্ত বায়ুর থেকে হালকা হয়, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। সি-এর দাগে কী বলা আছে? এক কথা উত্তর দাও। প্রথম প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রধান বিমানবন্দরটির নাম কি? লিখবে হিথ্রো। এরপরে প্রশ্ন, আমস্টারডাম কি জন্য পৃথিবী বিখ্যাত? লিখবে হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য। হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য, তাহলে এটা হলো। এর পরের প্রশ্ন কি আছে দেখো, একটি জলবাহিত রোগের নাম লেখো, তাহলে লিখবে কলেরা লিখবে। এর পরের প্রশ্ন দেখো, যেগুলো বলা হয়েছে কি ডি-এর দাগের স্তম্ভ এ এবং বি স্তম্ভ দেওয়া হয়েছে, তো সেখানে আমাদের দুটো এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। আগ্নেয় পর্বত, সেটা তো আমাদের মিলবে কি? জ্বালামুখ। তারপর পোল্ডার ভূমি, তাহলে সেটা পোল্ডার ভূমি, সেটা কোনটার সাথে মিলবে? সেটা তোমাদের মেলাবে কি? পোল্ডার ভূমি সেটা হচ্ছে যে জুইডারজি। এরপরে আছে সেটা হলো বৃক্ষচ্ছেদন, তাহলে সেটা হবে বৃক্ষচ্ছেদন হচ্ছে মৃত্তিকা ক্ষয়। তারপরে আছে বৃক্ষচ্ছেদন হলো মৃত্তিকা ক্ষয়। তারপরে হচ্ছে নদীর আঁকাবাঁকা পথ, তাহলে সেটা হবে মিয়েন্ডার।
এরপরে যেটা আছে সেটা হলো বিষুব, তাহলে সেটা হবে সমান দিন ও রাত্রি, এভাবে মিলিয়ে নেবে। 3 দাগে যে প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর, 6টা প্রশ্ন আছে, যে কোনো 4টে প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে প্রথম যে প্রশ্নটা আছে কি, সমচাপ রেখা কাকে বলে, তাহলে এটা লিখলে। তারপরে আছে যে প্রশ্নটা সেটা হলো কি, ইউট্রোফিকেশন কাকে বলে। 2টি মৃত্তিকা দূষণ প্রতিরোধের উপায় লেখো। 2টি মাটি দূষণ নিয়ন্ত্রণ করার উপায়, এখানে 5টা উপায় লেখা আছে, যে কোনো 2টো লিখবে। বায়ু নিম্নচাপ বলতে কী বোঝো, ট্র্যাক ফার্মিং বলতে কী বোঝো, রুড অঞ্চলে খনিজ সম্পদ ভিত্তিক 2টি শিল্পের নাম লেখো। 4 দাগের প্রশ্ন কি, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি, এখানে 3 নম্বর করে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন কি ছিল, অক্ষরেখা ও রেখার মধ্যে 3টি পার্থক্য লেখো। এখানে এতগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা এর মধ্যে থেকে যে কোনো 3টে পার্থক্য লিখবে, তাহলে হয়ে যাবে। এরপরে আছে অনুসুর ও অপসুর অবস্থান কাকে বলে, অপসুর অবস্থান এবং অনুসুর অবস্থান লিখবে। অশোক খোরাকি হ্রদ কীভাবে সৃষ্টি হয় সেটা লিখবে। এরপরে প্রশ্ন, পোলার ভূমি কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো, তাহলে পোলার ভূমির সৃষ্টির ইতিহাস, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায় হিসাবে এভাবে লিখবে। এরপরে আছে 5 দাগের প্রশ্ন, মাটি দূষণের 2টি উৎস ও তার প্রভাব উল্লেখ করো, তাহলে মাটি দূষণের উৎস কি, কৃষিজ বর্জ্য, শিল্পজাত বর্জ্য, এবং এরা কী প্রভাব সৃষ্টি করে সেটা লিখবে। 5 দাগের প্রশ্ন, 6 দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করব। আচ্ছা, 6 দাগে যে এটা ম্যাপ পয়েন্টিং আছে সেটা আমরা করব না, বাকি 5 দাগ অবধি করব। এরপরে আছে 5 দাগের 1, আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব আলোচনা করো, তাহলে এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে ভূমিরূপের প্রভাব হিসেবে। এরপরে উদাহরণসহ বিভিন্ন প্রকার মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো, পরবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহাদেশীয় মালভূমি। এরপরে প্রশ্ন, পৃথিবীতে কীভাবে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি সংঘটিত হয় তা চিত্রসহ লেখো, তাহলে এটা লিখবে। এরপরে 4 দাগে চিত্রসহ একটি করে নদীর উচ্চ, মধ্য এবং নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, তাহলে উচ্চগতিতে আমরা 2টো করে দিয়েছি, তোমরা একটা করে লিখলেই হবে। মধ্যগতিতে 2টো দিয়েছি, একটা লিখবে। নিম্নগতিতেও 2টো দিয়েছি, একটা লিখবে। এরপরে 5 দাগের প্রশ্ন, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো, তাহলে প্রাকৃতিক পরিবেশ ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ বলে পয়েন্ট করে লিখবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর 4 নম্বর স্কুলের ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল থার্ড সামেটিভের জন্য, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।